অন্তর্বর্তী সরকার গেল ৯ মাসে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তাদের অভিযোগ, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে দেখা যায়নি এমন ব্যক্তিরাই এখন সংস্কার তালিম দিচ্ছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দেওয়ার সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির নেতারা এসব কথা বলেন। রিপোর্ট মইনুল হাসানের। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা ও পেশাজীবী সংগঠনের নেতারা যোগ দেন। সংস্কার সহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেন সিনিয়র রাজনীতিবিদরা। গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক, তার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সংস্কারের নামে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না। শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে, তারা গর্তে ঢুকে গেছে, এখন গর্তের থেকে বেরিয়ে আসছে। এখন তারা আমাদেরকে সংস্কারের দিচ্ছে, কি বলে, তালিম দিচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না। এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই। বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে, বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে। যেই সমস্ত সংস্কারের জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত, দেরি করল। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মাওলানা ভাসানীর ফারাক্কা লং মার্চ স্মরণে গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নামে বাংলাদেশকে যুদ্ধের মুখে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে। সবচাইতে জনপ্রিয় দল বিএনপি, আমরাই জানি না যে কিসের জন্য এই করিডোর, কি হবে। আমরা কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি। কোনো ধরনের আগ্রাসনের সাথে আমরা জড়িত হব না। দেশের সামগ্রিক অর্থনৈতিক মুক্তি আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে আমাদের এই অ্যামেচার সরকার বাদ দিয়ে একটি নির্বাচিত সরকার দরকার। বৈঠকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিন্ন নদীর পানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ সোচ্চার হওয়ার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।